ওকে। সো আমরা দেখছিলাম হচ্ছে একটা ডোমেইন কোথা থেকে পারচেজ করতে হয়, একটা হোস্টিং কীভাবে পারচেজ করতে হয়, কীভাবে দুইটাকে কানেক্ট করতে হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করছি, তাই না? এখন কথা হচ্ছে যে ওয়েবসাইট যে বানাবো, আসলে পৃথিবীতে কী কী ধরনের ওয়েবসাইট আছে। আমার কাছে সেই ধরনের ওয়েবসাইটের জন্য ক্লায়েন্ট আসবে, বলবে যে ভাই তুমি এটা আমাকে তৈরি করে দিতে পারবা কিনা, তাই না? কিংবা আমি যে বিজনেস করব, আমি যে সার্ভিস প্রোভাইড করব, বা ইন ফিউচার আমি একজন এন্টারপ্রেনার, আমি একজন বিজনেস ওনার হব, হব না? আমার নিজের একটা বিজনেস থাকবে, যেমন আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, ঠিক আছে? এটাকে আমি সময় দিচ্ছি, বা সামনের বছর থেকে আমি এটাকে মানে হিউজ টাইম দেবো, অনেক টাকা স্পেন্ড করবো এটার পেছনে। সো এই যে বিজনেসের যে ক্যাটাগরিগুলো কী কী আছে, কী কী ধরনের বিজনেস হতে পারে, পৃথিবীতে লক্ষ লক্ষ বিজনেস আছে, ঠিক আছে? তার মধ্যে গুটি কয়েকটা আমি এখানে তুলে ধরছি, যাতে করে খুব সহজে বোঝা যায় যে আসলেই এই বিজনেসগুলো নিয়ে আমাদের ওয়েবসাইট তৈরি করতে হবে বা বিজনেস করতে হবে, তাদেরকে ক্লায়েন্টের জন্য সার্ভিস প্রোভাইড করতে হবে। শুধু যে আমরা বিজনেস করবো ব্যাপারটা এরকম না, তাদেরকে আমরা কি করব, সার্ভিসও প্রোভাইড করতে পারি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার। আবার এমনও হতে পারি ইন ফিউচার আমরা কি করব, নিজের একটা বিজনেস করব, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেখানে আমার আন্ডারে আরও অন্যান্য মার্কেটাররা থাকবে, তাদেরকে তারা ক্লায়েন্টকে সার্ভিস দিবে, আমি একজন ওনার, হতে পারে না? আচ্ছা ঠিক আছে, এখন কি কি বিজনেসের আমরা সেলার হিসেবে কাজ করতেছি, একসময় যে আমরা ওনার মতো ওনারা হব, আমাদের আন্ডারে কেউ কাজ করবে, রাইট? এরপরে কি আছে, যেমন আমরা কিছু দেখছি রিটেল বিজনেস। রিটেল বিজনেসগুলো কেমন হয়, যেমন গ্রোসারি টাইপের বিজনেসগুলো, কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য বিজনেস করে, তাই না? ব্যাপারটা এরকম হয় না যে আমার একটা ওয়েবসাইট আছে যেখানে শুধুমাত্র আমি ওয়াচ বিক্রি করি, হতে পারে না? যেমন আমরা চালডাল.com বা বিডিশপ.com, বা আমরা পারচেস করি দারাজ থেকে, এগুলোকে একটা কি গ্রোসারি হতে পারে বা রিটেল শপ হতে পারে না? হেলথ কেয়ার, আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাই যেখানে ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। বাংলাদেশ পার্সপেক্টিভে অনেকটা ডিফারেন্ট, কিন্তু বাহিরের যত কান্ট্রি আছে, ইভেন দো ইন্ডিয়াতে পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অনলাইনে। বাংলাদেশেও কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না? না না, হেলথ কেয়ারের জন্য, মানে হসপিটালিটি, কোনো একজন ডাক্তারের পেশেন্ট দেখাবো, আমি রোগী হিসাবে দেখাবো, সেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না? এখন তো ফোন দিয়ে নেয়। আগামী 5 বছর পরে দেখা যাবে যে বাংলাদেশে অনলাইনে নিচ্ছে, 10 বছর পরে অনলাইনে নিচ্ছে, যে এখন অ্যাপ্লাই করবে তারা শুধুমাত্র একটা ড্যাশবোর্ড থাকবে, সেই ড্যাশবোর্ডের মধ্যে দেখতেছে কারা কারা আজকে আমার কাছে আসবে, তাই না? এখনই সেটা মানুষ করতেছে। আচ্ছা এরপর কি আছে, ফাইন্যান্স, যেমন আমরা ব্যাংক আছে না, মোবাইলের ব্যাংকিং সিস্টেম ব্যবহার করি না, তো এগুলো কি একটা এক একটা অ্যাপ্লিকেশন না? আবার ওয়েবসাইট নেই যে আমরা দেখতে পাচ্ছি যে ডাচ বাংলাতে ঢুকতেছি, ডাচ বাংলা ব্যাংক, আমরা যদি সার্চ করি যে ডাচ বাংলার ব্যাংকের ওয়েবসাইট, তাহলে এটা কি একটা ফাইন্যান্স ধরনের ওয়েবসাইট না? ফাইন্যান্স ওয়েবসাইট না, যেখানে আমরা চাইলেই টাকা পাঠাইতে পারবো। আবার বিকাশ.com, এখানে কি করা যায়, টাকা পাঠানো যায় না, তাহলে এটা কি ধরনের বিজনেস, ফাইন্যান্স না? তাহলে এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের বিজনেস। তারপর কি আছে, যেমন টেকনোলজি রিলেভেন্ট, এডুকেশন, আমরা কি আমাদের স্কুলের একটা ওয়েবসাইট আছে, ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট থাকে, কলেজের ওয়েবসাইট থাকে না? তাহলে এগুলো কি এক একটা এডুকেশনাল না? তারপর যেমন মাদ্রাসার ওয়েবসাইট থাকে না? তারপর হসপিটালিটি আছে, কনস্ট্রাকশন বিজনেস, তারা বাড়ি বিক্রি করে দেয়, বাড়ি বানায় দেয়, এ ধরনের বিজনেস আছে না অনলাইনে? আমরা তো এগুলো রিয়েল লাইফে দেখি, রিয়েল এস্টেট বিজনেস ওনাদেরকে দেখি না? সেটা অনলাইনেও আছে। যত ধরনের পৃথিবীতে যত ধরনের বিজনেস বা সার্ভিস আমরা দেখি, সব কিছু অনলাইনে আছে, ঠিক আছে? সেটা বাংলাদেশ পার্সপেক্টিভে হয়তো এখনও সেটা আমাদের চোখে পড়ে না, বাট ইউএসএ সেটা সব কিছু অনলাইন। আমি একজন প্লাম্বারকে, মানে আমার বাসার ওয়াশরুমের পাইপ নষ্ট হয়ে গেছে, আমি সেটা রিপেয়ার করবো, আমি তাকে কি ফোন দিব? দেয় না। তারা কি করে, অ্যাপয়েন্টমেন্ট দেয়, বা তারা তারা কী করে, সেখানে একটা তারা ভিজিট করে বা তাকে ফোন করে ওয়েবসাইট থেকে। আমাদের দেশে প্লাম্বারদের আছে নাই। আবার এগ্রিকালচার, অটোমোটিভ, মানে গাড়ি, এই ধরনের এন্টারটেনমেন্ট, যেমন ইউটিউব একটা এন্টারটেনমেন্ট, ফেসবুক একটা এন্টারটেনমেন্ট, এগুলো কি এন্টারটেনমেন্ট সোশ্যাল মিডিয়া সাইট না? আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, আবার বিউটি কেয়ার, শত শত বিজনেস আছে যেগুলোর ওয়েবসাইট আমরা কি করতে পারি, মানে ইন্টায়ার লাইফে আমরা যত ধরনের বিজনেস দেখেছি সবগুলো বিজনেসকে কী করা যাবে, ওয়েবসাইট তৈরি করা যাবে ক্লায়েন্টের জন্য, বুঝছি। আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাইয়া, তাহলে আমরা যে ওয়েবসাইটটাকে ডিজাইন করব, ডেভেলপ করব, এই ওয়েবসাইটের বিহাইন্ড দ্য সিন আসলে কীভাবে চলে? আমি তো ডোমেন নিলাম, হোস্টিং নিলাম, এখন ফাইলগুলো যে রাখবো সে ফাইলগুলো কি, তাই না? আমি শুধু ইমেজ এই না, ভিডিও এই না, পাবলিশ করে দিলাম, হয়ে গেল না।
আমার ওয়েবসাইটের ডিজাইনটা আমি যদি এমন দেখি, ফেসবুকে ঢুকলে এক ধরনের ডিজাইন দেখায়, বিকাশে.com এ আসলাম সেখানে অন্যরকম ডিজাইন দেখাচ্ছে, ব্যাংকিং ওয়েবসাইটে গেলে অন্যরকম ওয়েবসাইট দেখায়। এক এক ওয়েবসাইটের পার্সপেক্টিভ আলাদা, এইম আলাদা, গোল আলাদা, তাই না? গোল মানে কি, বিজনেস গোল আলাদা। হুম। এখন একটা বিকাশের তাদের কি টাকা ট্রান্সফার, তাই না? এখন একটা ফেসবুকের কি সেম টাকা ট্রান্সফার করা যায়? বিজনেসের গোল কি আলাদা না? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন এই যে ওয়েবসাইটগুলো যে আমরা তৈরি করব, এক একটা ডিজাইন আলাদা, তাহলে আমাদের কি করতে হবে? ওয়েবসাইটগুলোকে ডিজাইন করতে হবে, ডেভেলপ করতে হবে। এখন সব ধরনের এই যে এইটা যেটা তৈরি করছে সেটাকে আমাদের দ্বারা ডিজাইন করা পসিবল না। হয়তো ডিজাইন করতে পারবো, বাট ফাংশনালিটি কীভাবে ডিজাইনটা আসবে, কন্টেন্টগুলো আসবে। এখন আমি এই লোকটার প্রোফাইলে যাওয়ার পরে সমস্ত কন্টেন্ট শুধু এই ব্যক্তিটা কি দেখাচ্ছে, যেমন কানিজ সুলতানা কেয়া, এই মেয়েটা কি দেখাচ্ছে, তাই না? আবার আমার প্রোফাইলে গেলে কি দেখায়, আমার ইনফরমেশন দেখায়, কিন্তু ডিজাইন কিন্তু এক। ডিজাইন এক কিনা সেটা আমরা বুঝি। বুঝছি, মানে ডিজাইন এক থাকে, কিন্তু কি হয়, এখানে কানিজ ফাতিমার জায়গায় আশিকুর রহমান আসে, বা এখানে সাজেদা আক্তার সাজু আসে, এখানে প্রোফাইল ফটো সাজুর আসে, কভার আরেকজনের আসে। ডিজাইন কিন্তু এটাই থাকে মোবাইলে, কিন্তু আমরা যখন দেখি বুঝছি। হুম। এখন এই কন্টেন্টগুলো, এই যে ডাইনামিক ওয়েবসাইট, মানে ডাইনামিক ডিজাইন একই থাকে, কন্টেন্ট ভিন্ন ভিন্ন আসে। এই ওয়েবসাইটগুলো ডিজাইন করার জন্য, ডেভেলপ করার জন্য অনেক স্কিল লাগে, নলেজ লাগে, যেটা আমি তোমার মতো মানুষের দ্বারা হয়তো স্কিল ছাড়া, ওটা শেখা ছাড়া পসিবল না। ওকে, কিন্তু ইনিশিয়ালি এগুলো কিন্তু বিভিন্ন কোড করে করে ডিজাইন করা, ডেভেলপ করা। বাট ইনিশিয়ালি আমরা তো কোড জানি না, কিছু জানি না, কিন্তু আমরা তো ওয়েবসাইট ডিজাইন করবো, তাই না? পৃথিবীতে কোটি কোটি ওয়েবসাইট আছে, সব কি কোডিং করে করা, ডেভেলপ করা না। সেক্ষেত্রে আসে হচ্ছে যে আমাদের বিভিন্ন সিএমএস এর কথা। ঠিক আছে, সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা একটা প্ল্যাটফর্ম যেটা আমাদেরকে হেল্প করে যে কন্টেন্টগুলোকে, আমাদের ওয়েবসাইটে যত কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টগুলোকে খুব ইজিলি, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য একটা ওয়েবসাইটের ডিজাইন থাকবে সিম্পল, যেটা কোনো কমপ্লেক্সিটি না, সিম্পল থাকবে, যেখানে একটা বিজনেসের গোল দেয়া থাকবে, সেটা একটা মানে একটা ইনফরমেশন সে প্রোভাইড করবে, একটা কাজ সে সম্পাদন করবে। সেটার জন্য আমাদের কি প্রয়োজন? একটা সিএমএস প্রয়োজন, যেখানে কোনো কোডিংয়ের প্রয়োজন নেই, আমাদের কোড করতে হবে না, কিন্তু ওয়েবসাইট ডিজাইন করতে পারবে, যে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট। এই যে যতগুলো প্ল্যাটফর্ম দেখেছি তার মধ্যে সিংহভাগ ওয়েবসাইটই আমরা কি করতে পারবো, এই প্ল্যাটফর্ম দিয়ে ডেভেলপ করতে পারবো। বুঝতে পারছি? হয়তো তাহলে করা যাবে না কোনগুলো, করা যাবে না এই যে কমপ্লেক্স যে ওয়েবসাইটগুলো, যেটা ডাইনামিক, এক একজনের জন্য এক এক ধরনের ডিজাইন আসে, এক এক ধরনের কন্টেন্ট আসে, সেটা ডিজাইন করা পসিবল হবে না। বুঝছি না, বুঝি না? মানে লোক সংখ্যা বেশি হিসেবে করাটা কষ্ট এবং লোক সংখ্যা কম যেখানে ওখানে করা সহজ। লোক সংখ্যা না, ডিজাইনের মধ্যে যেটা ডাইনামিক না, আমি কন্টেন্ট যেটা দিছি সেটাই থাকবে, মানুষ হবে না। ব্যক্তিভেদে পরিবর্তন হবে না। আমি আসছি আমাকে একরকম দেখাচ্ছে, তুমি আসছো তোমাকে একরকম দেখাচ্ছে, সাজু আসছে সাজুকে অন্যরকম দেখাচ্ছে ধরো না। আমি যে ওয়েবসাইটটা ডিজাইন করতেছি, ওই ওয়েবসাইটটা ধরেন আপনি ঢুকলে ওই সেমই দেখাবো, ওই রাইট, ধরেন কন্টেন্টও সেম থাকবে। কনফিগারেশন থাকবে। কিন্তু এইরকম যে মানে ওয়েবসাইটগুলো, ওইগুলোতে ঢুকলে বিভিন্ন রকমের প্রোফাইল চেঞ্জ হইব, এরকম এগুলো করার জন্য অনেক স্কিল, অনেক স্কিল লাগবে, অনেক সময় লাগবে, শিখতে হবে, কোডিং লাগবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ আছে। আচ্ছা, আমরা যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানি না, তাহলে আমরা কি করবো? আপাতত এই সিএমএসটাই ব্যবহার করব, তাই না? ওটার পাশাপাশি আগে ওটা শিখতে হবে। কোনটা? যদিও- না, ওইটা পাশাপাশি হচ্ছে যারা ডেভেলপমেন্টে যাবে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যাবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেটাকে বলি, বা ওয়েব ডেভেলপমেন্টে যারা যায়, প্রোগ্রামার হিসাবে যারা নিজেকে ডেভেলপ করতে চায়, তারা ওইটা শিখবে। বাট আমি তো একজন মার্কেটার হব, আমিও ডেভেলপ করে দিব ক্লায়েন্টে, যাতে আমি বেশি টাকা ইনকাম করতে পারি। এখন একটা লোক আমার কাছে আসছে ফোন কিনতে বা ফোনের গ্লাস নিতে, সাপোজ আমার কাছে কি আসছে, ফোনের গ্লাস লাগাইতে। আমি দেখলাম তার কভারটা মানে অবস্থা নাজেহাল অবস্থা, তাকে যদি আমি পটায় তাকে এই কভারটা সেল করতে পারি, আমার একটু সেল বেশি হবে, তার মানে আমার প্রফিট বেশি হবে। আবার দেখলাম কি তার মাইক্রোফোনের সমস্যা, তাকে এটাও বললাম যে তোমার তো মাইক্রোফোনের সমস্যা, আমি চেঞ্জ করে দিই, কম টাকা রাখবো। আসলে কি কম টাকা রাখবো তো না, কিন্তু চেঞ্জ করে দিবে। এই লোকটা খুব যাচ্ছে, ঠিক আছে সব আসছে, এক লোকই যেহেতু মনে নেই, এখন মনে আসছে, সবটাই চেঞ্জ করে ফেলি। তাহলে কি হবে? ক্লায়েন্ট আমার কাছে আসবে মার্কেটিংয়ের জন্য,
আমার দেখতে পাবো তার মার্কেটিং করতে গিয়ে তার ওয়েবসাইটে অনেক কিছু চেঞ্জেস লাগবে, তখন আমি কীভাবে করবো? আমি যদি ওয়েবসাইট ডিজাইন না জানি, বুঝছি? ওকে, সেটাতে আমরা আসতেছি। এখন কথা হচ্ছে যে আচ্ছা, সিএমএস নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।